তোমরা আল্লাহর জিকির করো বেশি, উঠতে বসতে চলতে ফিরতে জিকির করো। কার? আল্লাহর জিকির করো, তাহলে কোনো রোগ হবে না। আল্লাহর জিকির করো, কোনো বিপদে পড়বা না। যখন কেউ আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, যখন তুমি আমার জিকির করো, আযকুরকুম বিল মাগফিরাহ, আমি তোমাদের গুনাহ maaf করে করে তোমাদেরকে স্মরণ করি। তুমি যদি গোপনে স্মরণ করো, আমিও গোপনে স্মরণ করি। তুমি যদি হাজার মানুষের মধ্যে স্মরণ করো, আমি লক্ষ কোটি সৃষ্টির মধ্যে তোমার নামটা উচ্চারণ করে দেই। এখন জয়পুরহাটের মানুষ হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহর জিকির করছে, আল্লাহ আল্লাহ কোলা তো ফেরেশতার ভিতরে আপনার নামটা উল্লেখ করছে। আল্লাহ বলছেন, ওই তাকিয়ে দেখো, জয়পুরহাটের লোক চারিদিক থেকে এসে বসে বসে আমার জিকির করছে। এখন জিকিরকে আমরা সর্বনাশ করেছি, সবচেয়ে বেশি নষ্ট হয়েছে জিকির। ঠিক না বেঠিক? কথা বল না কেন? ইন্টারনেটে টিপ দিলে ডিজে জিকির আছে না? কি জিকির? কত ঢং বের করেছে জিকিরে। কি পরিণত হবে এই শয়তানদের? জিকিরের সময় এরকম তোলে, নাচে, কেউ কেউ গাছে উঠে যায়, হুজুরদের নিয়ে পড়ে। কোথাকার পাগলামি শুরু করেছো? ইসলামী শরিয়া কায়েম হলে এই শয়তানগুলো জেলখানায় থাকবে। ইসলাম ঠাট্টার জিনিস না, ইসলাম উপহাসের পাত্র নয়। ঠিক না ঠিক? ইসলামের কোন জিনিসকে কেউ উপহাস করলে তাকে জাহান্নাম দান করবেন কে? খবরদার, রাসূল যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কখনো আওয়াজ করে জিকির করলেন নাই, আমরাও করব না। জিকিরের মোট সংখ্যা হলো 4টি। কয়টি? 4টি হলো শ্রেষ্ঠ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? বাদা তেলাওয়াতিল কোরআন আফদাল যিকরি লা ইলাহা। তেলাওয়াতের কোরআনের পরে লা ইলাহা ইল্লাল্লাহ হলো শ্রেষ্ঠ জিকির। কার কথা? আল্লাহর কথা বলেছেন, রাহমাতাল লিল। এখন কিভাবে জিকির করব সেটাও কোরআন শরীফে বোধহয় নাই, আছে? আপনি কারো থেকে কিছু নেবেন, জিকির মানে আমরা আল্লাহ থেকে চাই। ঠিক না ঠিক? আমরা কাকে চাই? আল্লাহকে চাই, যেন আল্লাহ খুশি হয়। এখন কাউকে খুশি করাতে হলে কি ধমকায় খুশি করাবেন না বিনয়ের সাথে খুশি করাবেন? আমরা মনে হয় ধমকায় জিকির। অথচ আল্লাহ বলছেন, উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাওল। সূরা আরাফ। তোমরা যখন আল্লাহকে ডাকবা, বিনয়ের সাথে ডাকো। যেমন আপনারা কোন ডিসির কাছে কোনো কিছু আনতে হলে কিভাবে আনেন? এই ডিসি, তুই দিবি, নইলে তোর হাড্ডি গুড্ডি ভাইয়া। ডিসি কইলো শালার ঘর, ঢুকা যায় না। ঠিক না বেটি? আর দিয়ে সালাম দিয়ে যদি বলেন, ডিসি সাহেব, আমি অনেক জায়গা থেকে এসেছি, একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে। ডিসি সাহেব দেখলেন বরাবর ডিসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মহিয়ান, আপনি গরিয়ান, আপনি মাহফিলে বাধা দানকারী। এগুলো তো বলবেন না, আপনি তার প্রশংসা করবেন, করে বলবেন যে স্যার, আমাদের এলাকাতে সরকারি বরাদ্দ থেকে এই জিনিসটা দেয়া হোক, দিলে আমরা বাধিত থাকিব। ঠিক না ঠিক? আরো গুজার ক্ষুদ্রকারী আমাদের বিল চাপড়া। ডিসি সাহেব চিন্তা করবে যে লোকগুলি তো খুব বিনয়ী, কিছু দিয়ে দেয়, সরকারি তো, আমার দিকে আর আপত্তি কোথা?